আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আপনাদের আরো একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই বিষয়টা হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 লেকচার 3। তাহলে লেকচার 1 এবং 2 কমপ্লিট হয়ে গেছে। আমাদের লেকচার এখন 3 নিয়ে আলোচনা হবে। লেকচার 3 তে প্রথমে যদি আসি, লেকচার 3 তে লেকচার 1 এ যোগ বিয়োগ মানে বিভিন্ন রূপান্তর গুলো শিখেছি। লেকচার 2 তে যোগ বিয়োগ শিখেছি এবং কমপ্লিমেন্ট গুলো নিয়ে আলোচনা করছি। এবং লেকচার 3 তে আমার সূত্র সারণী নিয়ে আলোচনা করা হবে। তারপর এখানে সার্কিট এবং বিভিন্ন ধরনের লজিক গেট নিয়ে আলোচনা করা হবে এখানে। প্রথমে যদি আসি, প্রথমে সরলীকরণ শিখতে হবে। সরলীকরণ যদি প্রথমে যদি আসি, বিভিন্ন ধরনের সরলীকরণ থাকতে পারে। এই সরলীকরণ সরলীকরণ এটা সরলীকরণ। সরলীকরণ করার ক্ষেত্রে প্রথমে আপনাদের কিছু নিয়ম জানতে হবে। যেরকম এ প্লাস এ, তারপরে এ প্লাস ওয়ান, তারপরে জিরো প্লাস এ, তারপরে এ প্লাস জিরো। এগুলোর মান কি হবে? এখানে এ প্লাস এ এর মান হবে এ, তারপরে এ প্লাস ওয়ান এর মান হবে ওয়ান, আর জিরো প্লাস এ এর মান হবে ওয়ান, এবং এ প্লাস জিরো এর মান হবে এ। তাহলে এ প্লাস এর মান এ, তারপরে এ প্লাস ওয়ান এর মান ওয়ান। এটা কিন্তু একটু ব্যতিক্রম হবে, ওয়ান হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে ওয়ান। দেখে মনে হচ্ছে এ হবে, কিন্তু এটা হবে ওয়ান। তারপরে জিরো প্লাস এ ইকুয়াল টু এ, জিরো প্লাস জিরো তার মানে এ প্লাস জিরো ইকুয়াল টু এ। কিন্তু একই রকম ভাবে যদি গুণের ক্ষেত্রে আসি, এ ইন্টু এ, তারপরে এ ইন্টু ওয়ান, তারপরে জিরো ইন্টু এ, আর এ ইন্টু জিরো। এই ক্ষেত্রে যদি আসি তাহলে এ ইন্টু এ এটার মান হবে এ, তারপর এ ইন্টু ওয়ান এটার মান হবে এ, আর এটা হবে জিরো, এটা হবে জিরো। আশা করি বোঝা যাচ্ছে। গুণের ক্ষেত্রে প্রায় একই রকম দেখা যাচ্ছে, যোগের ক্ষেত্রে এটি একটু ব্যতিক্রম আছে, একটু মনে রাখতে হবে। এগুলো জানতে পারি আমরা বিভিন্ন ধরনের যে সরলীকরণ গুলো আছে, এগুলো আমরা পাবো। দেখি এগুলো চেষ্টা করে দেখতে পারি কিনা। আমরা একটা সমীকরণ লিখি। a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু সি। এইভাবে লিখলাম। আমাদের এরকম একটা মান দেওয়া আছে। এটাকে বলছে সরলীকরণ করতে। এটা কিভাবে সরলীকরণ করবে দেখেন তো। এটা না a প্লাস বি প্লাস সি, এটা আছে তাই। এখানে দেখেন তো এটার সাথে কি এটা গুণ করা যায়? এটা গুণ করা যায়। তার মানে বি সি প্লাস সি ইন্টু সি। এটা কি লেখা যায়? তাহলে এখানে এইটা সিটা বি এর সাথে এবং সি এর সাথে দুটোতেই গুণ করে দিচ্ছে। এখানে বলে দিতে পারেন যে এটার সাথে গুণ করে দিচ্ছে। এখান থেকে a প্লাস বি প্লাস সি যেরকম আছে সেরকম থাক। এখান থেকে বি প্লাস সি, তার মানে বি সি থাকবে, কিন্তু সি ইন্টু সি মানে কি সি হবে। তাহলে এখান থেকে লিখে দিতে পারেন সি ইন্টু সি ইকুয়াল টু সি। বা সূত্রের ক্ষেত্রে এ যা ব্যবহার করা হয়, তার মানে লিখে দিতে পারেন এ ইন্টু এ ইকুয়াল টু এ সূত্র ব্যবহার করে। এখান থেকে সাইড নোট দিতে পারেন। তারপরে a প্লাস বি প্লাস সি ইন্টু এখান থেকে যদি সি কমন নেন, দেখেন সি কমন না দেখি না, তাহলে এখানে থাকছে বি প্লাস ওয়ান ইন্টু সি। এখানে a প্লাস বি প্লাস সি ইন্টু সি। কারণ এখান থেকে জানি a প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এটা আমরা একটু আগেই দেখছি সূত্রটা। সূত্রগুলো খুব ভালোভাবে জানা থাকতে হবে, কারণ সূত্র এইগুলো সরলীকরণ করার ক্ষেত্রে সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। সূত্রগুলো যদি জানা না থাকে তাহলে আপনি এগোতে পারবেন না। তারপর এখান থেকে গুণ করে দেবো a ইন্টু সি প্লাস বি ইন্টু সি, সি ইন্টু সি। তার মানে a ইন্টু সি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু সি করলে সি হচ্ছে। এইখান থেকে যদি দেখেন সি কি কমন না যায়, দেখেন তো এ ডট সি। এইখান থেকে যদি সি কমন নেই তাহলে বি প্লাস ওয়ান আসতেছে না, দেখেন তো এটা আসতেছে বি প্লাস ওয়ান। আর বি প্লাস ওয়ান মানে কি আমরা সূত্র জানি, এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এই সূত্রটা জানি, এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। আমরা এখান থেকে লিখতে পারি এ ডট সি, এ ডট সি ইকুয়াল টু এ ডট সি প্লাস
এইটুকু মান হচ্ছে 1, তার মানে এখানে c থাকছে। এখানে একটু এসে নিতে পারি, আমরা শর্ট করে নিতে পারি, তার মানে c ইকুয়াল টু a ডট c প্লাস c। এখান থেকে কি c কমন নেওয়া যায় না? তারপরে যদি c কমন নেই তাহলে a প্লাস 1 থাকছে। আমরা জানি a প্লাস 1 ইকুয়াল টু 1, এই সাইডটা দিয়ে নিতে পারেন। তাহলে এটা যদি 1 হয় তাহলে কি আসছে? c আসছে। দেখেন এত বড় একটা হচ্ছে সরলীকরণ, মানে সমীকরণ কি কিভাবে বলেছি, একটা ওয়ার্ড অর্থাৎ c তে রূপান্তর করছি। এটা হচ্ছে সরলীকরণ, বা হচ্ছে একটা বড় একটা জিনিসকে ছোট একটা জিনিসে রূপান্তর করা, এটা হচ্ছে সরলীকরণ। আপনারা যে সূত্রগুলো লিখেছেন এই সূত্রগুলো যদি মনে থাকে সেম একই রকম ভাবে সরলীকরণ গুলো হচ্ছে একই রকম ভাবে করা যাবে। যদি বার দেওয়া থাকে বারের বল হচ্ছে বারের নিয়মে, এখন কিন্তু বার দিয়ে দেখা দিই। আশা করি বুঝে গেছে। আরেকবার দেখা দিচ্ছি, a প্লাস b প্লাস c প্লাস c, a প্লাস b প্লাস c, তারপর b প্লাস c ইন্টু c। প্রথম যে অংশটি ছিল সেটা হচ্ছে যেরকম ছিল সেরকম রাখছি, এই c দ্বারা হচ্ছে পুরোটাকে গুণ করে দিচ্ছি। গুণ করে দেওয়ার পরে c ইন্টু c ইকুয়াল টু c, তো এখানে c তে কমন নিছে এখানে, তারপর b প্লাস 1 আসছে। b প্লাস 1 মানে কি 1, তারপর a প্লাস b প্লাস c যেরকম ছিল সেরকম। তাহলে এইটার মধ্যে যদি 1 হয় তাহলে c দ্বারা গুণ করলে c থাকতেছে, আবার c দ্বারা পুরোটাকে গুণ করে দিচ্ছি। তাহলে a ডট c, b ডট c, আর c ডট c, c ডট c মানে c, b ডট c মানে b ডট c, a ডট c মানে a ডট c। এখানে b ডট c ছিল, এখান থেকে যদি c টা কমন নেই তাহলে b প্লাস 1, b প্লাস 1 এর মানে হচ্ছে 1, তাহলে এখানে থাকছে a ডট c প্লাস c। এখানে যদি আবার যদি c কমন নেই তাহলে থাকছে a প্লাস 1, আবার এই a প্লাস 1 এর মানে হচ্ছে 1, মানে c থেকে যাচ্ছে। আশা করি বুঝে গেছে, খুব একটা কঠিন লাগে না। তো এভাবে হচ্ছে সত্য সারণী হচ্ছে সরলীকরণ গুলো করতে পারি। তারপর কিছু হচ্ছে শর্ট, ছোট ছোট কিছু বিষয় দেখা যায়, যেমন হচ্ছে a ডট b এর উপর যদি বার থাকে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে a বার প্লাস b বার। যখন কোন অবস্থায় থাকবে বার যখন ভেঙে যাবে তখন কি হবে? যোগ হয়ে যাবে, তখন কি হবে? যোগ হয়ে যাবে। তারপরে a প্লাস b বার, এটার উপর যদি হোল বার থাকে তাহলে এটাকে কি লেখা যায়? এই বারটা যখন ভেঙে যাবে, যখন যোগ থাকবে তখন কিছু হবে, এখন মনে হবে, আর এই বার দুটো উপরে চলে যাবে। এখানে কিছু নিয়ম আছে, বারের নিয়ম আছে, যেমন হচ্ছে a ডট b বার, এখানে যদি ডাবল বার থাকে তাহলে হচ্ছে এখানে কি হবে? এখানে a ডট b হবে, কারণ ডাবল বার কি হচ্ছে কাটিয়ে এখান থেকে হচ্ছে ডাবল বার উঠে যাবে। ডাবল বার যখন হচ্ছে দুইটা বার একসাথে আসবে তখন হচ্ছে উঠে যাবে। কিন্তু যোগের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, যেমন হচ্ছে a প্লাস b, তারপর যদি বার আসে এই ক্ষেত্রে বার তুলে দেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে যোগ চিহ্ন আছে। গুণের ক্ষেত্রে বার তুলে দেওয়া গেলেও যোগের ক্ষেত্রে বার তুলে দেওয়া যাবে না। তখন একটা বার প্রথমে ভাঙবে, a ডট b, এর উপর বার, বির উপর বার, তার উপর হোল বার, তাহলে একটা বার ভাঙছে তাহলে হচ্ছে যোগটা কি হয়েছে? গুণ হয়েছে। আর এই বারটা ভেঙে দুইটার উপর চলে গেছে, আর উপরে বারটা উপরে রয়ে গেছে। এটাকে যদি আরেকবার ভাঙি তাহলে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কি হবে? যোগ হবে। আর উপরে একটা বার ছিল, আর উপরে একটা বার ভেঙে দুইটার উপর আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে দুইটা বার যখন গুণ অবস্থায় থাকবে তখন এই দুইটা উঠে যাবে, এই দুটো উঠে যাবে, তাহলে আলটিমেটলি কি আসতেছে? a প্লাস b আসতেছে। তো আশা করি বুঝে গেছে হচ্ছে কিভাবে হচ্ছে রূপান্তর গুলো করতে হবে। বারের রূপান্তর, বারের রূপান্তর গুলো সেম একরকম, বা বড় অংশ বা ছোট অংশ সেম একই রকম ভাবে আপনারা বারের হচ্ছে বারগুলোকে সলভ করতে পারেন। এখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সার্কিট সংক্রান্ত বিভিন্ন ধরনের হচ্ছে চিনব, সার্কিট গুলো কিরকম দেখা যায়, মানে যোগের সার্কিট কিরকম হয়, গুণের সার্কিট কিরকম হয়, নটের সার্কিট কিরকম হয়, নট, ন্যান, মানে এক্সর, এক্সর নট, হচ্ছে এরকম হচ্ছে গেট গুলো আসতে পারে। এই গেট গুলো নিয়ে আলোচনা করবো, সেগুলো হচ্ছে মুছে দেবো। আশা করি বুঝে গেছি। অর, অর মানে কি? অর মানে হচ্ছে যোগের গেট, মানে হচ্ছে এ প্লাস বি, তারপরে এন্ড, 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 এন্ড মানে হচ্ছে গুণের গেট, এ ইন্টু বি। তারপর হচ্ছে নর গেট, নর গেট মানে হচ্ছে এ প্লাস বি তার বার। আর হচ্ছে ন্যান্ড গেট, এন এ এন ডি, ন্যান্ড গেট মানে কি? এ ডট বি তার বার। তারপর হচ্ছে এক্স জর, এক্স জর মানে হচ্ছে এ এক্স জর বি, এটা হচ্ছে এ বি বার প্লাস বি এ বার, এটা হচ্ছে এ এক্স জর বি। তারপরে এক্স নর, এক্স এখানে এক্স জর ছিল, এখানে এক্স নর, তাহলে এখানে এ প্লাস এ এক্স অর বি তার নট থাকবে, তার মানে হচ্ছে এ বি বার প্লাস বি এ বার, তার উপর হোল বার থাকবে। এটা হচ্ছে এক্স এক্স অর আর এক্স নট, এটা হচ্ছে পার্থক্য।
তো এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের গেট গুলো, যেমন হচ্ছে তিনটার ক্ষেত্রে যদি আসে, তিনটা বা হচ্ছে দুইটা, এই মানে হচ্ছে গেটটা কিরকম দেখা যায়। এখানে যদি হচ্ছে এ হয়, এটা এ, এটা যদি বি হয়, এটা না এ, এটা হচ্ছে বি, এটা না এ প্লাস বি আছে না, এ থেকে নেব, বি থেকে নেব, এখানে যোগ চিহ্ন আছে, তার মানে কি করব, একটু বাঁকায় দেব, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে, এটা হচ্ছে সার্কিট। তারপর এইটার সার্কিটটা কিরকম হবে, এটা সার্কিটটা এ আছে বি আছে, এ থাকবে, এখানে বি থাকবে, এখানে এ থেকে নেবো, এখানে বি থেকে নেবো, কিন্তু যখন গুণের সার্কিট আসবে তখন হালকা সোজা হবে। তাহলে সে গুণের ক্ষেত্রে, যখন হচ্ছে যোগের ক্ষেত্রে আসবে তখন হচ্ছে হালকা একটু বাঁকা থাকবে, মাঝখানে একটু বাঁকা থাকবে, কিন্তু যখন গুণ করবো তখন মাঝখানে সোজা থাকবে। যখন নর গেট করবো সেম একই রকম, এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এটা এ, এটা বি, এ থেকে নিচে বি থেকে নিচে, এটা কি, এটা হচ্ছে যোগের গেট, তার মানে হচ্ছে যোগের গেট দেবো। কিন্তু এখানে ছোট্ট একটা মানে হচ্ছে বেশি আছে, ছোট্ট একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে বার দেওয়া আছে, বার যদি দেওয়া থাকে সামনে একটা নট দিলেই এটা না এ প্লাস বি, তার নট বারের চলে আসবে। তারপর যদি এইটা হচ্ছে সার্কিট দেখি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ থেকে নেবো, বি থেকে নেবো, আশা করি ধরে ফেলছেন যে এটা কিরকম হবে, এটা কি হবে, এরকম হবে, এটা যখন হচ্ছে গুণ আসবে তখন হচ্ছে কি হবে, সোজা হবে। এটা যদি একটা নট দেয় তাহলে কি হবে, এ বি নট চলে আসবে। তারপরে এ এক্সর বি, এ এক্সর বি, এটা কিভাবে লেখা হয়, এটা এ, এটা হচ্ছে বি, এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এটা এ, এটা বি, এখানে যদি এরকম করে দিই, এরকম করে যদি দেন, তাহলে এটা যে আসছে না, এটা হচ্ছে এ এক্সর, এটা কি হবে, এ এক্সর হবে। তাহলে হচ্ছে এ এক্সর, এ এক্সর বি, তার বার, তাহলে এটা কি আসবে, এটা আসবে, এটা এ, এটা হচ্ছে বি, আশা করি ধরে ফেলছেন যে কিরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম থাকবে, আর মাথায় একটা কি থাকবে, নট দিলে কি হবে, বার চিহ্নটা চলে আসবে। আশা করি বোঝা গেছে হচ্ছে কোন সার্কিটটা কিরকম হবে। এগুলো হচ্ছে কিভাবে করে লিখতে হয় বা হচ্ছে কিভাবে হচ্ছে করতে হয়, গুণ থাকলে কিভাবে হচ্ছে বারগুলো ভাঙে, বা হচ্ছে যোগ থাকলে কিভাবে বারগুলো ভাঙে, যোগের ক্ষেত্রে গুণ হয়ে যায় এবং গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়, এটা হচ্ছে বার ভাঙার নিয়ম। তা আশা করি বোঝা গেছে সার্কিট গুলো কিরকম হতে পারে। আমরা সরলীকরণ করতেছি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যোগ বিয়োগ বার থাকলে কিরকম